হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর ওলান। এটা আমি স্বপ্ন থেকে কিনে নিয়ে আসছিলাম 1 কেজি ওজনে, 1 কেজি পরিমাণে। এটা রেডি টু কুক, তাই আমি এটা নিয়ে এসে হালকা একটু পানি দিয়ে ধুয়ে ভালো করে গরম পানি দিয়ে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ। তারপরে আবার একটু ভালো করে ধুয়ে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি করে দিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। সাথে দিয়েছি হলুদ পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া, তারপরে লবণ। গরুর মাংস রান্না করতে যে সকল মশলাপাতি লাগে সেগুলো আর কি আপনারা এটাতে দিয়ে দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবারে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে মশলাগুলো আগে কষিয়ে দেন তারপরে রান্না করতে পারেন। আমি এভাবে মাখিয়ে সবগুলো রান্না করতেছি, এভাবেও অনেক মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি চুলার উপরে দিয়ে মশলাগুলো এবার খুন্তির সাহায্যে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে আমি হালকা আঁচে এটাকে আমি 10-15 মিনিট ধরে কষিয়ে নিব, যাতে করে এটার মধ্যে থেকে যে পানিগুলো বেরোয় এগুলো শুকানো পর্যন্ত এবং তেল উপরে উঠে আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে এর ভিতরে গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। গরম পানি দিয়ে ভালো করে আমি এটাকে 1 ঘন্টা মতো করে রান্না করে নিব, যাতে করে ভালো করে সিদ্ধ হয় এবং রান্নাটা একদম ভুনা ভুনা টাইপের হয়। আমি এখানে পরিমাণ মতো 1 কেজি ওলানের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের তরকারির পরিমাণ বুঝে পানি দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। আমি আরও পানিটা শুকিয়ে নিব এবং এটা একটু ভুনা ভুনা টাইপের করে নিব। এটা গরম ভাত এবং পরোটা, নান, রুটি এগুলোর সাথে খেতে অনেক বেশি মজা হয়। আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে অনেক মজা। যারা কখনো খান নাই তারা একবার ট্রাই করবেন। আমার রান্না প্রায় শেষের দিকে, আমার রান্না মোটামুটি শেষ। এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রান্না কেমন হয়েছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।